আমার উপরে তার জোর খাটাতে হবে কেন? আমাদের তো সেরকম সম্পর্ক না। আবার আমার মেয়ে শুধু বাইরে পড়াশোনাই করেছে, কারণ দেশে তো আমরা থাকতে পারি নাই। নিজের যোগ্যতায় সেই দক্ষিণ এশিয়ায় WHO যে চাকরি সে পেয়েছে তাকে পরীক্ষা দিতে হয়েছে, ভাইবা দিতে হয়েছে, কোশ্চেন অ্যান্সার করতে হয়েছে, তারপর ভোট হয়েছে। 10টা ভোট, 10টা দেশের 10টা ভোট। সেই 10টা ভোটের মধ্যে 8টা ভোট পেয়েছে পুতুল। সে 8টা ভোট পেয়ে সে চাকরিটা পেয়েছে। ইংলিশের মতো চোরা টাকা খরচ করে সে পুরস্কার আনেনি। আর তার বিরুদ্ধে মামলাটা কি? মামলা আমি পড়ে তো আমি তাজ্জব। কি আপন মায়ের উপর অবৈধভাবে প্রভাব খাটিয়ে সে জমি নিয়েছে। আপন মায়ের উপর আবার অবৈধভাবে প্রভাবটা খাটায় কিভাবে, আপনারা একটু বলেন তো। সেই মামলা দিয়ে তাকে হয়রানি, অনবরত WHO-তে চিঠি। টিউলিপ তো আপনি জানেন, যে আপনারা জানেন, মন্ত্রিত্ব সভা থেকে পদত্যাগ করে বলছে তদন্ত করো। পুতুলও ছুটি নিয়ে বলছে তদন্ত করো। শুধু এরা দুজন না, জয়, ববি, রূপন্তী অক্সফোর্ড থেকে রূপন্তী পাশ করেছে। সে এরপর মাস্টার ডিগ্রি করেছে কিংস কলেজে, চাকরি করে খায়, তার পিছনে লেগে আছে। টিউলিপ ডাবল মাস্টার্স, লন্ডন স্কুল থেকে পাশ করেছে একবার, কিংস কলেজ থেকে আরেকটা মাস্টার্স ডিগ্রি করেছে, MP হয়েছে, মন্ত্রী হয়েছে। ববি LSE থেকে পাশ করা। এরা তো সব চাকরি করে খেয়েছে। জয় ব্যাঙ্গালোর কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে তার ডিগ্রি, কম্পিউটার সায়েন্সে সে গ্রাজুয়েট। এরপর ইউনিভার্সিটি অফ টেক্সাস আর্লিংটন ক্যাম্পাস থেকে সেই কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাস করেছে। হার্ভার্ড থেকে মাস্টার্স পাস করে ডিগ্রি পাস করেছে। মায়ের পয়সায় কিন্তু পড়াতে হয়নি। তার পড়েছে, চাকরি করেছে, আবার পড়েছে, আবার চাকরি করেছে। আজকে সব পর থেকে বিরুদ্ধে মামলা। এই বাচ্চাদের মধ্যে এই নুসরাত হিংসা কেন, সেটা আমার প্রশ্ন। তারা তো বাংলাদেশে কোনো ক্ষতি করতে আসেনি, আজ ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছে। UNDP চাকরি ববি বাংলাদেশের বহু পলিসি পেপার নিজে তৈরি করে দিয়েছে। পুতুল অটিস্টিক বাচ্চাদের জন্য কাজ করেছে, যা বাংলাদেশের মানুষ কোনদিন জানতোই না যেটা কি। একটা সচেতনতা সৃষ্টি করেছে বিশ্বব্যাপী। এমনি এমনি তো সে যোগ্য, বিনা যোগ্যতায় তো কাজ পায়নি। আর কতগুলি অশিক্ষিত মূর্খ এদের নামে আজে বাজে কথা বলা আর অমনি দেওয়া। নিউজের মতো চোরা টাকায় তো আর তদবির করে আর ওই লবিস্ট থেকে তারা তো তাদের যোগ্যতা প্রমাণ করেনি। আর এখন গণহত্যা চালিয়ে যাচ্ছে। মানুষ হত্যা করে করে ক্ষমতা এসেছে, এবং এই হত্যা করতে করতে হাত পেকে গেছে। আর পার্টি দল করেছে, ফার্স্ট 5 স্টার হোটেলে 1300 অতিথি ডেকে 2 কোটি টাকা খরচ করে ইফতার পার্টি দিয়ে দল করা। সেই দলেরকে আবার বিভিন্ন জেলায় জেলায় এখন নিয়ে যাচ্ছে কি, সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীর একেবারে নিরাপত্তা দিয়ে তাদেরকে নিয়ে যেতে হচ্ছে। রাঙামাটিতে দেখলাম 1 লাইনে আর্মি দাঁড়ানো, পুলিশ দাঁড়ানো, APBN দাঁড়ানো, সব দাঁড়িয়ে তাদেরকে পাহারা দিতে হচ্ছে, BGB দাঁড়ানো, সবাই পাহারা দিয়ে তাদের বক্তৃতা, তাদের মিটিং করানো। বাংলাদেশের কোন রাজনৈতিক দলটা এইভাবে নিরাপত্তা দিয়ে তারপর মিটিং করতে যায়? তাদের সাথে নাকি জনগণ আছে। ছাত্রছাত্রীদের পড়তে দেয়নি, পরীক্ষা দিতে দিতে যেতে দেয়নি কেন? রুশের দল মিটিং করবে 6 মাসের মধ্যে। যার পকেটে 2000 টাকা ছিল সে এখন 100 কোটি টাকার মালিক হয়ে গেছে। দামি গাড়ি, দামি পোশাক, সবই চেহারা পাল্টে গেছে। কই, আমরা তো এত বছর রাজনীতি করে, এত 5বার ক্ষমতায় থেকে তো আমরা তা পারি নাই।
তা আমার এটাই কথা যে আজকে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, দেশটাকে রক্ষা করতে হবে, আর এই গণহত্যার বিচার করতে হবে। এই ডক্টর ইউনূসের ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই, অবৈধভাবে সে ক্ষমতা দখল করেছে। আর যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, বিচার তাদের করতে হবে। মিথ্যা মামলা দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীকে হয়রানি করা, এটা বন্ধ করতে হবে। যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মুক্তি দিতে হবে। বিনা বিচারে আজকে 10টা মাস সকলকে কারাবন্দী করে রেখেছে। পদে পদে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে, জঙ্গিবাদ দিয়ে দেশ চালাচ্ছে, মানুষের জীবনে শান্তি কেড়ে নিয়ে গেছে, মানুষের আয় রোজগার কমে গেছে, শ্রমিকরা আজকে বেকার, কৃষক তার উপকরণ কিনতে পারে না, সেচের সেচটা করতে গেলে তাকে ঘুষ দিতে হয়। ঘুষের মহা উৎসব চলছে বাংলাদেশে, দুর্নীতির মহা উৎসব চলছে। মানুষের জীবনের মূল্য নেই, আর বাকি সবকিছুর মূল্য আছে। মা বোনের ইজ্জত নেই, শিশুদের নিরাপত্তা নাই। আমাদের অগণিত নেতা কর্মী, বাচ্চার অসুখ হয় তাকে পর্যন্ত দেখতে যেতে পারে না, ছেলেকে না পেয়ে মাকে গ্রেপ্তার করে, বাড়িতে খুন করে, নামাজ পড়া অবস্থায় মাথায় লোহা দিয়ে বাড়ি দিয়ে মেরে ফেলে, মেরে আগুন দিয়ে পুড়িয়ে মারে, পা বেঁধে পুলিশকে মেরে ঝুলে রাখা, আর পুলিশ আত্মরক্ষার্থে গুলি করলে সেটা অপরাধ। আওয়ামী লীগের নেতা কর্মীকে মেরে মেরে ঝুলে রেখেছে। যারা আত্মরক্ষা করতে যায় তারা অপরাধী হয়ে যায়, যারা মারে তারা দায় মুক্তি পায়। এ কি অরাজকতা দেশে? এই দেশ কি এইভাবে অরাজক হবে? এইভাবে দেশ ধ্বংস হয়ে যাবে? আমার দেশবাসীর কাছে আজকে সেটাই প্রশ্ন, যে দীর্ঘদিন অক্লান্ত পরিশ্রম করে যে বাংলাদেশটাকে আজকে বিশ্বের দরবারে একটা সম্মানজনক অবস্থায় নিয়ে আসলাম, আর সেই বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করে দেশের মানুষের শান্তি নিরাপত্তা সবকিছু কেড়ে নিয়ে আজকে যারা দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, এবং আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা অপমান করছে, 32 নম্বর ভেঙেছে, আগুন দিয়ে পুড়িয়েছে, বুলডোজার দিয়ে ভেঙেছে, এখন হাত দিয়েছে টুঙ্গিপাড়া গোপালগঞ্জ, এটাই কি চলবে দেশে? সেটাই আমার প্রশ্ন দেশবাসীর কাছে। আমাদের শক্তি তো বাংলাদেশের জনগণ, আমাদের তো কোনো বিদেশি প্রভু নাই। সেন্ট মার্টিন বিক্রি করেছে, পোর্ট বিক্রি করেছে, করিডোরের নামে দেশও বিক্রি করা। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা, এটা তো দেশের জনগণের দায়িত্ব। আর এই সমন্বয়কদের, তাদের পাহারা দেওয়ার জন্য সেনাবাহিনী যাবে, গুলি করবে, নির্বিচারে গুলি করে মানুষ মারবে, অথচ সেই 15 জুলাই থেকে যখন 2024 সালে একে একে মানুষ হত্যা হচ্ছিল, তখন তাদের চেতনাটা কোথায় ছিল? সে প্রশ্নটা আমার কাজে। এই গণহত্যার দায়ে যারা এই গোপালগঞ্জ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, প্রত্যেকের বিচার এই দেশে হবে, আন্তর্জাতিক ভাবে হবে। আর দেশবাসীকে আমি বলবো, হরতাল দেখেছিলাম, এই হরতালে যারা কাজ করেছেন এবং সাফল্য লাভ করছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই, দেশবাসীকে ধন্যবাদ জানাই যে আপনাদের সহযোগিতা পেয়েছি, এবং আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। এই ইউনূসের মতো একটা দুর্বৃত্তকে ক্ষমতার থেকে হটিয়ে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে। এটা জঙ্গিদের দেশ না, এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে, গণতন্ত্র বজায় থাকবে, দেশের মানুষের আর্থসামাজিক উন্নতি হবে। আমি সেটাই চাই। সবাইকে ধন্যবাদ আজকে এই কথা বলার সুযোগ দিয়েছেন। অনেক কষ্ট, অনেক দুঃখ, যে দেশটার জন্য 3 রাত পরিশ্রম করেছি, 4 ঘন্টা বেশি সময় আমি নেইনি। যেখানে সব দেশের উন্নয়নের কাজ করেছি, এই উন্নয়নের সাথে গ্রাম পর্যায়ে পর্যন্ত পেয়েছেন, শতভাগ বিদ্যুৎ দিয়ে মানুষের জীবনমান উন্নত করে দিয়েছি। আজকে সেই ধ্বংসের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য সমগ্র গণতন্ত্রকামী অসাম্প্রদায়িক চেতনায় স্বাধীনতা সপক্ষে সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিবাদ, জঙ্গি, খুনি ইউনূস
সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। আজকে ইউনূসকে পদত্যাগ করতে হবে এবং তার বিচার হবে। আর তার সাথে এই তার যত উপদেষ্টা সহ যারা আছে তাদেরও সেই প্রতিজ্ঞায় সবাই নেন। দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবেন না দেশের মানুষের কল্যাণে কাজ করবেন, সেই সিদ্ধান্ত আপনাদের জনগণের উপরে ছেড়ে দিলাম। ওই অস্ত্র আর ওই শক্তি দেখিয়ে বাংলাদেশের মানুষকে কেউ দাবায় রাখতে পারে নাই। এটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কথা যে কেউ দাবায় রাখতে পারবে না, কেউ দাবায় রাখতে পারবে না। প্রতিরোধ গড়ে তুলতে হবে সবাইকে। সবাই ঐক্যবদ্ধ হন। সবাইকে ধন্যবাদ। জয়